যারা ডাল খেতে একদমই পছন্দ করেন না তাদেরকে যদি এভাবে ডাল বানিয়ে খাওয়ানো যায় একবারে হাত চেটেপুটে খাবেই। একবার হলেও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। ডালটি আমি কিভাবে রান্না করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটা বাটিতে 1 মুঠো মুগ ডাল আর 1 মুঠো মসুর ডাল আর নিয়ে নেব 2 মুঠো মাছ ডাল। এটাকে আমরা মাছ ডাল বলি, আপনারা কে কী বলেন কমেন্ট বক্সে জানাবেন। এগুলোকে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব। এবার ডালটাকে আমি ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। আমি ডালটাকে সেদ্ধ হতে দেব। দেখুন ডালটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসে তার আগে কিন্তু এভাবে ফেনা ওঠে, আমি ফেনাগুলোকে ফেলে দেব। দেখুন বন্ধুরা আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডাল কাটা দিয়ে দেব। খুব ভালোভাবে ডালটাকে কাটা দিয়ে দেব। ডাল কাটা হয়ে গেছে। দেখুন আমি এরকম কিছু কিছু দানা দানা রয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা 8-10টা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো জিরা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ডালটাকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে কড়াটাকে পরিষ্কার করে ফোড়ন দিয়ে দিব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হতে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ কিছুটা সর্ষের তেল, আর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। মাঝখান থেকে আমি ছিঁড়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। 2-3 সেকেন্ড আমি শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2টো রসুন। আমি এখানে ছিলে রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নেব। আমি একদম কালো কালো করে ভেজে নেব, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো। নেড়ে চেড়ে 1 মিনিটের মতো আবার রান্না করে নেব। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে ডাল রান্না করে। যারা একদমই খেতে চায় না তাদেরকেও যদি একবার খাওয়ান তারা কিন্তু আবার খেতে চাইবে। আমি যেদিন রান্না করেছিলাম ডালটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল খেতে। পরিমাণের চেয়ে ভাত একটু বেশি খাওয়া গেছে। তো আমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই।